3 কোটি আমরা আমরা দেখছি যে কর্মসংস্থান নেই। কর্মসংস্থান বলতে শুধু চাকরি না, অর্থাৎ তার কাজ করার জন্যে যে সুযোগটা সৃষ্টি করা, সেই সুযোগ সৃষ্টি করার বিষয়গুলো আসছে। তো এই যে আপনার বোধহয় দারিদ্র সীমার নিচে যাওয়ার, এই যে আপনার কর্মসংস্থানের বিষয়টা, যেটা আমাদের ছেলেরা সবচেয়ে বেশি ফিল করে, যে পাস করে বেরোনোর পরে চাকরি পাওয়া যায় না। এই 15 বছর তো পাওয়াই যায়নি, খালি গন্ধ থাকছে, বিএনপির বাস চাকরি হয়নি। কিন্তু এখন নতুন যে বাংলাদেশ আমরা করব, আমরা সেই বাংলাদেশে কিভাবে এই সমস্যাটার সমাধান করব। তিনি বলেছেন 15 মাসে 1 কোটি না, হ্যাঁ 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এটা শুধু চাকরি না, কিন্তু অর্থাৎ প্রত্যেকে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য কাজ, মানুষের, কৃষকের কাজ, শ্রমিকের কাজ, সব মিলিয়ে কিন্তু এই কর্মসংস্থানটা করা হবে। এবং তার জন্য কীভাবে করা হবে সে জিনিসগুলো তিনি কিন্তু ইতিমধ্যেই তারা চক আউট করেছেন। এখানে আপনার অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা দেখতে পাবেন। আপনাদের এখানে সকলের এই কর্মশালাতে আপনাদের কাছে উপস্থাপন করা হবে, আপনারা সেগুলো অনুধাবন করবেন, নিয়ে যাবেন। আমি যে কথাটা বলতে চাই, যে আজকে এই কর্মশালায় প্রমাণ করছে, এই পরিকল্পনায় প্রমাণ করছে যে বিএনপি হচ্ছে সবসময় একটা অ্যাডভান্স পলিটিক্যাল পার্টি। অর্থাৎ বাংলাদেশে যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে, সেটা যেমন অতীতে বিএনপি করেছে, আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তাভাবনা জনগণের সামনে নিয়ে আসছে। এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আমাদের স্বাধীনতার ঘোষক, তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্বে আসেন, তখন এই আজকের বাংলাদেশের মতোই অবস্থা সেখানে ছিল। একটা দুর্ভিক্ষ পীড়িত একটা দেশ, আপনার কোনো কর্মসংস্থান নেই, দুঃশাসন, আওয়ামী লীগের শেখ মুজিবের আমল থেকে সেখানে উনি দায়িত্ব নিয়েছিলেন। এবং রাজনৈতিক যে একটা পুরোপুরি একটা বন্ধাত্ম অবস্থা ছিল, একটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি এটাকে প্রথম বহুদলীয় ব্যবস্থায় নিয়ে এসেছিলেন। এই যে রাজনৈতিক যে সংস্কার, আজকে যে সংস্কার নিয়ে এত কথা হচ্ছে, বলা হচ্ছে, সেই সংস্কারও কিন্তু শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থা নিয়ে, এবং বিএনপিকে তিনি তৈরি করতে কাজ শুরু করেছিলেন যে একটা আধুনিক একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি বাংলাদেশকে গড়ে তোলার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।